পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেল ৫টার দিকে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। এদিকে পরপর কয়েকটি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটির কর্মীরা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী জোবায়েদ হোসেন রোববার বিকেলে শিক্ষার্থীকে পড়াতে এলে আরমানিটোলার এই বাসার ভেতরে হত্যা করা হয় ছাত্রদলের এই নেতাকে। এলাকাবাসীরা বলছেন পূর্ব থেকেই তার উপর নজর ছিল দুর্বৃত্তদের। আগের থেকে করে টার্গেট উট করে রাখছে, আলা প্ল্যান করে এবারে ওই ছেলেরে হত্যা মারছে, ওই গলায় পোষ দিছে আর পার মারছে, মাইরা পলায় গেছে দুটা ছেলে। পলানোর পরে আর ক্যামেরাতে দেখা গেছে পাও খালি, শৈলা ওয়াজ কিছু দেখা যায়নি। সে আসলে খুবই একজন ভালো একজন ছিল আমাদের ক্যাম্পাসে। আমরা যদি ছাত্রদলের মধ্যে ৪-৫ জনের খোঁজা হয় যে সবচেয়ে ভদ্রর দিক দিয়ে সে হয়েছে তার মধ্যে একজন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। অনেকক্ষণ সময় হয়েছে, তারা ভিতরে এখনো তালবাহানা করছে। আমার প্রশ্ন হলো তাহলে তাদের শক্তিরা কোথায়? তারা এতক্ষণও কেন এত প্রকাশ্য একটা বিষয়কে তারা এখনো কেন আসামিকে ধরতে পারছে না? এইরকম একজন সেবা মনস্ক মানুষ এবং যে মানুষের পাশে দাঁড়ায় এরকম একটি সহজ সরল এবং মেধাবী মানুষকে হত্যা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার, ছাত্রদল সহ সকলে মর্মাহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের দাবি, আসামিদের শনাক্ত করতে প্রত্যাশা অনুযায়ী আগ্রহ দেখাচ্ছে না পুলিশ। ওনারা এখনো ইনভেস্টিগেশন করছে। আমরা 4 ঘন্টা টাইম দিয়েছিলাম, অলরেডি 4 ঘন্টা পার হচ্ছে। হ্যাঁ, এখন পিবিআই টিম আসছে, ওনারা কি ইনভেস্টিগেশন করছে। আমরা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর এখানে অনেক গাফিলতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে পুলিশ। তবে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।